সত্য সত্যই বলেছিস তুই রে, সত্য বলেছিস। সেই প্রেম আমার পূর্বপুরুষগণ পেয়েছিলেন বটে, কিন্তু সেই প্রেম যে আমরা এই বৃদ্ধ হয়ে গেলাম, এই বৃদ্ধাবস্থাতেও যে আমরা ধরে রাখতে পারিনি, আমরা ধরে রাখতে পারিনি। সত্য সত্যই জানেন বাবারা, আমরা সবাই মিলে আমাদের শিশুকাল পেরিয়ে যৌবনকাল চলে গেল, যৌবনকাল পেরিয়ে বার্ধক্য বেলায় চলে এলাম, তথাপিও আমাদের যে নিজেদের কর্ম, সেই নিজেদের কর্ম আমরা সবাই মিলে করতে পারলাম না সঠিকভাবে। এই কথাটা আমি বলছি না বাবা, আপনারা সবাই মিলে পড়েছেন বিশ্বজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার একটা কবিতা আছে হাট, আপনারা সবাই পড়েছেন, মনে আছে আপনাদের? হ্যাঁ গো বাবারা, হাট কোথায়? হাট কবিতাটা কি বললেন? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। বাহ, মায়েরা কবিতা ভালোই মুখস্থ রেখেছে, পড়েছিল তখন, এখনো পর্যন্ত মায়েদের ভালোভাবে মনে আছে। তাই এই যে সুন্দর কবিতা, এই কবিতাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কিন্তু এই যে কবিতার অন্তর্নিহিত যে অর্থ, যে ব্যাখ্যা কি বলল, কুমোর পাড়ার গরুর গাড়ি। কুমোর যেরকম খড় মাটি দিয়ে যে ঠাকুর গড়ে, যেরকম খড় মাটি দিয়ে সুন্দর করে ঠাকুর গড়ে, সেরকম ভগবানও আমাদের রক্ত মাংস গড়া এই দেহটা বাঁধিয়ে দিয়েছে। আর যখন দেহটা বাঁধিয়ে দিয়েছেন, তাতে কি বলছে? বোঝাই করা কলসি হাঁড়ি। দেহটা ফাঁকা নাই, দেহ তাতে কোদাই বোঝাই করা আছে কলসির হাঁড়ি। কলসির হাঁড়ি কি কি গো? এবার আপনাদের যে জেলা, এই জেলার সঙ্গে মিল রয়েছে, মন দিয়ে আস্বাদন করতে হবে বাবা। লীলা 1 মন থেকে 2 মন হলে বোঝা যাবে না। আপনাদের জেলার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তার এই দক্ষিণ 24 পরগনা জেলার সঙ্গে আমাদের দেহের যেরকম মিল আছে, আপনারা মিলিয়ে নেন। 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয় মিলে কটা হচ্ছে? 10 ইন্দ্রিয়। হ্যাঁ, 10 ইন্দ্রিয়। বাক, পাত, পানি, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 10টা। আচ্ছা, তারপরে 5টা তত্ত্ব দিয়ে এই দেহটা গঠিত। ক্ষিতি, অত্তেজ, মরুদ্গম, কত হলো বাবা? কত হলো? 10, 5 কত হলো? 15। তারপর কি বলছে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, 6টা রিপুও আছে। কত হলো? 21। তারপর দেখুন, মন, বুদ্ধি আর অহংকার। এই মনটা বলল বাবা, যাই একটু নতুন কীর্তনিয়া এসেছে, এখানে অনুষ্ঠান হবে, একটু দেখে আস। বুদ্ধিকে বলল, আর মনের কথা শুনে বুদ্ধি এলো, আর বুদ্ধি যখন এলো তারপর বলছে অহংকার। অহংকারটা কি? আমরা সবাই কৃষ্ণ চরণের দাস। এই জড়জাগতিক জগতে যারা বড় বড় লোকের ঘরের দাস হয়, তাদের কত অহংকার হয়। মনে করুন, যদি অমিতাভ বচ্চনের ঘরের কাজের লোক, তার মানে কত অহংকার। হ্যাঁ, কত অহংকার। আমি যেমন তেমন ঘরে নয়, আমি অমিতাভ বচ্চনের ঘরের কাজের লোক, আমার একটা সম্মান আছে, হ্যাঁ, আমার একটা প্রেস্টিজ আছে। তা সে যখন ঘর দিয়ে বাইরে বেরাবে বাবা, তখন তাকে সবাই দেখবে, এই যাচ্ছে কাদের ঘরের কাজের লোক যাচ্ছে? অমিতাভ বচ্চনের ঘরের কাজের লোক যাচ্ছে। এই যে মনে মনে অহংকার। তা একটা সামান্য জড়জাগতিক জগতের একটা সামান্য নায়কের ঘরের কাজের লোক হয়ে যদি এমন আনন্দ অনুভব করা যায় বাবা, তাহলে না জানি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বিশ্ব পিতা সেই ভগবান কৃষ্ণচন্দ্রের চরণের যদি দাস হতে পারি, তাহলে আমাদের মনে কত আনন্দ হতে হবে। তাই কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, 24 তত্ত্বে এই দেহটা গঠিত, এর মধ্যে চাপানো আছে। তারপর কি বললেন? গাড়ি চালাই বংশী বদন, গাড়ি চালাই বংশী। এই গাড়িটা চালাচ্ছে কে? বংশীবদন, কেন্দ্রে বসে রয়েছেন। কিন্তু জানেন, দেহের মধ্যে কেন্দ্রীভূত হয়ে থাকলে কি হবে? আমরা যদি গোবিন্দকে কেন্দ্রের একজন শ্রেষ্ঠ বলে মনে করতাম, তাহলে না হতো আমাদের এই দেহের মধ্যে ব্লাড ক্যান্সার। আমরা যদি গোবিন্দকে এই দেহের মালিক বানাতাম, তাহলে কি আমাদের দেহের মধ্যে না হতো ক্যান্সার, সুগার, প্রেশার হতো বাবা? কাঁড়ি কাঁড়ি টাকা যাচ্ছে ঔষধ খেতে খেতে। কিন্তু আমরা করলে কি হবে? আমরা একটু সেলফ
ডিপেন্ডেন্ট হতে ভালোবাসি, মানে আত্মনির্ভরশীল, মানে নিজেদের দায়িত্ব নিজেরা নিতে খুব ভালোবাসি। যে বসে আছে আছে, কিন্তু আমি তো আমার ইচ্ছা মতো খুশি করতে পারছি, ইচ্ছা মতো টাকা রোজগার করতে পারছি, ইচ্ছা খুশি অনুযায়ী চলতে পারছি, তা আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে খুব ভালোবাসি। গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লালসা, মদন মানে লোভ। তারপর কি বলছে? হাট বসেছে শুক্রবারে, হাট সোমবারে বসলো না, মঙ্গলবারে বসলো না, বুধবারে বসলো না, বৃহস্পতিবারে বসলো না, শুক্রবারে কেন বসলো? সোমবার মানে আমাদের শৈশব কাল চলে গেল, আমাদের হরি ভজন করা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোর বেলা চলে গেল, আমাদের হরি ভজন হলো না। বুধবার মানে আমাদের যৌবন বেলা গড়ে গেল, আমাদের হরি ভজন হলো না। বৃহস্পতিবার মানে যৌবন বেলা কাটিয়ে বার্ধক্যে প্রবেশ করলাম, আমাদের হরি বলা হলো না। তারপর কি বলছে? শুক্রবার, বার্ধক্য কাটিয়ে যখন আমরা শুক্রবারে প্রবেশ করলাম, আর অন্য কোনো দিনে বসলো না, শুক্রবারে বসলো। কেন? তখন সব জায়গার বাতি নিভে গেছে, সব জায়গার বাতি নিভে গেছে। দেহটা পঞ্চ ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় ষড়রিপু তখন শিথিল হয়ে পড়েছে, তখন আর হরি বলা আমাদের হচ্ছে না। দেহটা যখনই পড়ে গেছে বাবা, তখন এইখানে আর হাটটা বসলো না, এ পারে আর বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের ও পারে। আর তখন আমরা কি করছি? ভব পারে ভব পারে খেলা সঙ্গ ভব পারে খেলা, খেলা সঙ্গ